আমরা মাইক্রোসফট ওয়ার্ডের তিনটি টুল শর্ট, শেডিং এবং বর্ডার ফর প্যারাগ্রাফ এই তিনটে বিষয় শিখব, যেগুলি হোম ট্যাবের মধ্যে এই প্যারাগ্রাফ গ্রুপের মধ্যে রয়েছে। তো প্রথমেই আমরা শর্ট এই বিষয়টি বুঝব। শর্ট মানে হচ্ছে বাছাইকরণ। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু একটা লিস্ট তৈরি করা আছে কিছু নাম দিয়ে। এবার যদি আমরা এই নামগুলোকে এ থেকে জেড এই অর্ডারে সাজাতে চাই অথবা জেড থেকে এ এই অর্ডারে সাজাতে চাই, সেক্ষেত্রে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের এই শর্ট টুলটা আমরা ব্যবহার করতে পারি। শর্ট দুভাবে হতে পারে, এক অ্যাসেন্ডিং অর্ডার এবং দুই ডিসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডার অর্থাৎ এ থেকে জেড এই অর্ডার, ডিসেন্ডিং হচ্ছে জেড থেকে এ এই অর্ডারটি। আবার নাম্বারের ক্ষেত্রে অ্যাসেন্ডিং মানে হচ্ছে ছোট থেকে বড় এবং ডিসেন্ডিং মানে হচ্ছে বড় থেকে ছোট। তো স্টেপটি এবার আমরা দেখে নেব। তো প্রথমে আমি লিস্ট সিলেক্ট করে নিচ্ছি। এরপর হোম ট্যাবে প্যারাগ্রাফ গ্রুপে এই যে টুলটি দেখা যাচ্ছে এর নাম হচ্ছে শর্ট। শর্ট টুলে ক্লিক করলে আমরা শর্ট টেক্সট এর একটি ডায়ালগ বক্স পাবো। সেখানে শর্ট বাই নামে একটা ফিল্ড রয়েছে, প্যারাগ্রাফ ওয়াইজ শর্ট করবে এবং এখানে দুটো রেডিও বাটন দেওয়া আছে, একটি অ্যাসেন্ডিং আর একটি হচ্ছে ডিসেন্ডিং। তো বর্তমানে অ্যাসেন্ডিং সিলেক্ট করা আছে, আমি ওকে করছি। তো খেয়াল করে দেখুন যে সমস্ত নামগুলি এ টু জেড অর্ডারে সাজানো হয়েছে, অর্থাৎ প্রথমে এ দিয়ে নামগুলো, তারপরে বি, তারপরে সি, এইভাবে যদি আরো লিস্ট থাকতো তাদের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য হতো। আবার আমরা ওখানে গিয়ে এটাকে ডিসেন্ডিং অর্ডারেও এটাকে কনভার্ট করতে পারি প্রয়োজন অনুসারে। তো এটা আমি অ্যাসেন্ডিং অর্ডারে রাখছি। তাহলে প্রথম টুলটি আজকের আমরা শিখে নিলাম হচ্ছে শর্ট। শর্টের পরে যেটি ছিল শেডিং। শেডিং হচ্ছে এই যে প্যারাগ্রাফটি আমরা এখানে দেখতে পাচ্ছি, এই প্যারাগ্রাফের ব্যাকগ্রাউন্ডে একটা কালার প্রোভাইড করা। তো এর জন্য যে প্যারাগ্রাফের উপরে আমরা শেডিং অ্যাপ্লাই করব সেই প্যারাগ্রাফটাকে আমরা সিলেক্ট করছি, অথবা সেই প্যারাগ্রাফের ভিতরে কার্সর রাখলেও হবে। এরপর হোম ট্যাবে প্যারাগ্রাফ গ্রুপে এই টুলটির নাম হচ্ছে শেডিং। এর ডাউন অ্যারো কিতে ক্লিক করলে আমরা একটা লিস্ট পাবো যেখানে বেশ কিছু কালার রয়েছে। এখান থেকে আমরা আমাদের প্রয়োজন মতো কালার চুজ করতে পারি টেক্সটটিকে শেডিং করার জন্য। তো আমি এই কালারটি চুজ করলাম। আবার হয়তো আমি এই লাস্টের যে প্যারাগ্রাফটি রয়েছে সেই প্যারাগ্রাফের ভিতরে আমি কার্সারটিকে রাখলাম, অথবা আমি পুরো প্যারাগ্রাফটিকেও সিলেক্ট করতে পারি। এরপর হোম ট্যাবে প্যারাগ্রাফ গ্রুপে শেডিং টুলের ডাউন অ্যারোতে ক্লিক করলেও আমরা কালার পাবো এবং সেখান থেকে আমরা আবার একটি কালার চুজ করে নেবো আমাদের প্রয়োজন অনুসারে। তো এখান থেকে আমি একটি কালার নিয়ে নিচ্ছি। এইভাবে আমরা একটা প্যারাগ্রাফকে কোনো একটি কালার দিয়ে বা কোনো একটি লাইনকে কোনো একটি কালার দিয়ে শেড করতে পারি। যদি মনে হয় যে আমি এই শেডিং এর কালারটা রাখবো না, আমি তুলে দেবো, সেক্ষেত্রে প্যারাগ্রাফের ভিতরে কার্সারটাকে রেখে এই শেডিং টুলে ক্লিক করতে হবে এবং সেখান থেকে নো কালার অপশনটি চুজ করে নিতে হবে। এইভাবে আমরা শেডিং অ্যাপ্লাই করার পরে সেটিকে ক্যান্সেলও করতে পারি। পরবর্তী যে টুলটি ছিল বর্ডার ফর এ প্যারাগ্রাফ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমি যে পুরো টেক্সট লিখেছি সেখানে আমার তিনটে আলাদা আলাদা প্যারাগ্রাফ আছে, এবং হয়তো এখানে কোনো একটি প্যারাগ্রাফকে বা প্যারাগ্রাফের চারপাশে বর্ডার তৈরি করতে হবে। সেক্ষেত্রে যে প্যারাগ্রাফের চারপাশে আমরা বর্ডার তৈরি করতে চাই সেই প্যারাগ্রাফের ভিতরে আমাকে কার্সারকে রাখতে হবে। এরপর হোম ট্যাবে প্যারাগ্রাফ গ্রুপের লাস্টের যে টুল তার বর্তমানে নাম দেওয়া রয়েছে বটম বর্ডার। এর ডাউন অ্যারোতে ক্লিক করলে আমরা বেশ কিছু অপশন পাবো। চারিদিকে বর্ডার ক্রিয়েট করতে চাইলে আমি এখান থেকে অল বর্ডার্স
এই অপশানটি চুজ করতে পারি। আবার বর্ডার যদি আমরা না রাখতে চাই, সেক্ষেত্রে এখানে অপশান রয়েছে নো বর্ডার। এই টুলে ক্লিক করলে একদম শেষে আমরা একটি অপশান পাবো, বর্ডার্স অ্যান্ড শেডিং। বর্ডার্স অ্যান্ড শেডিং অপশানে ক্লিক করলে বর্ডার্স অ্যান্ড শেডিংয়ে ডায়ালগ বক্স আসবে। সেখানে এই বর্ডার্স ট্যাবের ভিতরে স্টাইল যে গ্রুপ রয়েছে, সেখানে বেশ কিছু বর্ডার স্টাইল আছে। এখান থেকে আমাদের প্রয়োজন মতো বর্ডার স্টাইল চুজ করতে হবে। চুজ করার পর অবশ্যই দেখতে হবে যে পাশে সেই বর্ডারের প্রিভিউ দেখাচ্ছে কিনা। যদি কোনো কারণবশত বর্ডারের প্রিভিউ না দেখায়, সেক্ষেত্রে বাঁ দিক থেকে এই বক্স, এই অপশানটি সিলেক্ট করতে হবে। বক্স, শ্যাডো বা 3D এগুলোর কোনো একটি সিলেক্ট করে নিতে হবে। আমরা চাইলে চারিদিকে বর্ডার ক্রিয়েট না করে যে কোনো এক সাইডেও বর্ডার ক্রিয়েট করতে পারি। সেক্ষেত্রে আমরা এই বাটনগুলো ইউজ করতে পারি। আমি যদি এই দুটো ইনঅ্যাক্টিভ করে দিই, তাহলে দু সাইডের বর্ডার আবার রিমুভ হয়ে গেল। আবার ওটাতে ক্লিক করলে এগুলো আবার ব্যাক করবে। এখান থেকে আমরা বর্ডারের কালার চেঞ্জ করতে পারি এবং বর্ডারের উইথ চেঞ্জ করতে পারি প্রয়োজন অনুসারে। এবং অবশেষে আমরা করছি ওকে। করলে এই প্যারাগ্রাফের চারপাশে বর্ডার চলে আসলো। আর বর্ডার যদি না রাখতে চাই, রিমুভ করতে চাই, সেটা আমরা আগেই দেখেছি। যে প্যারাগ্রাফের বর্ডার আমরা রিমুভ করব, সেই প্যারাগ্রাফের ভিতরে কার্সার রেখে বর্ডারের ডাউন অ্যারোতে ক্লিক করে আমরা সিলেক্ট করব নো বর্ডার। তো আজকে আমরা এই তিনটি টুল শিখলাম, শর্ট, শেডিং এবং বর্ডার ফর এ প্যারাগ্রাফ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করবেন, এবং যারা এখনো ভিডিওটি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ।